পাপ পুণ্যের নাহি গরিব হয়। এখনকার দিনে অল্প বয়সের একটা ছোটটাকে বলো বাবা এই কাজটা করিস না, পাপ হবে। পাপ কিসের পাপ? আমি তো ভগবান। তৃতীয় সময়ে কালে বিকার ইন্দ্রিয় জালে পাপ পুণ্যের নাহি গরিব হয়। ভোগ বিলাসী নারী এসবই কৌতুক করি, ইহা দেখি হাসে জল। রেখে দিয়েছিলে পাগলা কৃষ্ণ ভজনের জন্য। চতুর্থ সময়ে কালে বন্ধন আসে হাতে গলে, পুত্র কলত্র গৃহবাস। তখন বাবা মা হয়ে যায় সন্তানের অধীন। আজকে তোমার শরীরে ক্ষমতা আছে, আজকে তোমার প্রভাব আছে, প্রতিপত্তি আছে, তুমি ইচ্ছে মতো চলাফেরা করতে পারছো। কিন্তু যেদিন সন্তানের অধীন হবে না পাগলা, সেদিন কর্তার ইচ্ছায় আর কর্ম হবে না। মায়েরা, ছেলেরা এখন মায়েদেরকে একটা ভালো জায়গায় রাখছে, দেখেছো? বয়স হয়ে গেলে মা বাবা যাতে সুখে থাকে সেই জন্য একটা করে জায়গা তৈরি করা থাকে। ছেলের সঙ্গে বৌমার আর ভালো করে হচ্ছে না, তারপরে আবার শ্বশুর শাশুড়ির বোঝা। চাকরি থেকে যখন ছেলে বাড়ি ফিরে আসে, বউ বলে দেখো এ সংসারে হয় আমি থাকবো নইলে তোমার মা থাকবে, তুমি বেছে নাও কাকে রাখবে আর কাকে ছাড়বে। ছেলে দেখলো বাবারে বউ হারিয়ে কি থাকতে পারা যায়, মাকেও ছাড়তে পারছি না, তাই মা ভালো থাকবে বলে ছেলে রেখে আসে টাকা দিয়ে একটা বৃদ্ধাশ্রম। আরে দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, ছেলে বাড়ি আসে কিন্তু মায়ের সঙ্গে দেখা করার সময় পায় না। এই দিন গুনতে 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 পাঞ্জা মারে। শেষ সময়ে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে বলছে, বাবু বাবু একটা কথা বলছিলাম, বলো মা, আমার ছেলেকে একটু ফোন করবেন বাবু। শেষের বেলায় যাবার দিনে ছেলের মুখখানা দেখে যেতে চাই। আশ্রম কর্তৃপক্ষ ছেলেকে ফোন করে, ছেলে আসে। ছেলে মায়ের মুখের কাছে মাথা রেখে বলে, মা গো তুমি আমার অপরাধ নিও না মা, আমি তোমার অযোগ্য সন্তান, আমি তোমার বিকলাঙ্গ সন্তান, আমি তোমার সেবা করতে পারি না, তুমি আমার অপরাধ নিও না। তুমি ভালো আছো তো মা? ভালো আছি বাবা, তুই আমাকে এত ভালো জায়গায় রেখেছিস, আমি ভালো থাকবো না? তুমি কিছু বলবে মা? বলার তো আমার অনেক কিছু ছেলেরা খোপা, কিন্তু আর সময় নাই। শুধু শেষের বেলা যাবার কালে তোকে একটা কথা বলে যেতে চাই খোকা। বৃদ্ধাশ্রমে যে ঘরটায় আমি থাকি, সেই ঘরের উপরে যে পাখাটা ভালো ধরে নেবে। তো তোমার খুব কষ্ট হয় না মা? গ্রীষ্মকালে তোমার খুব কষ্ট হয় না রে পাগলা? আমার কষ্টের কথা ভেবে আমি বলি না, যে ঘরটায় আমি থাকি আর কিছুদিন পরে সেই ঘরটা তো তোকেই আসতে হবে। একদিন আমারও এইরকম তোর মতো
ক্ষমতা ছিল, প্রতিপত্তি ছিল, পয়সা ছিল, টাকা ছিল, সেদিন তো ভাবিনি, সেদিন তো ভাবিনি একদিন আমার এমন দিন আসবে। তাই থেকে শিক্ষা দিয়ে গেলাম, পাগলা, পারলে ওই ঘরের পাখাটা সময় থাকতে পাল্টে দিস, কারণ যেদিন তোকে আমার মতো এই ঘরে আসতে হবে সেদিন তোর কাছে আর কিছুই থাকবে না। তাই শেষের দিনে তোকে একটাই কথা বলিয়ে যেতে চাই, খেপা, সময় থাকতে একটু কাজগুলোকে গুছিয়ে নে, যেটা আমি করতে পারি নাই। এই বৃদ্ধ তোর চক্ষু দৃষ্টিহীন হয়ে গেছে, ভগবানের নামটা যুক্তাক্ষর, দাঁতগুলো পড়ে গেছে, তাই কৃষ্ণ শব্দটা সঠিকভাবে উচ্চারণ হয় না। চারিগত হইল যদি হরিল আখির জ্যোতি, শ্রবণে না শুনি অতিশয়, দাস বলরাম কয় এইবার রাখো মহাশয়, তোমার ভক্তি দান